গাইস তোমরা দেখতেই পাচ্ছ আমি টাক করে নিয়েছি, আমি টিকিট কাউন্টারের দিকে। ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো এখন সকালবেলা তোমরা আমাদের হরিপুরটাকে একবার দেখাচ্ছি তোমাদের যে কেমন হয় আমাদের গ্রামের ওয়েদার। সকালবেলা হরিপুর বুঝেছো, কারণ তোমরা এইসব দেখছো তো, কালো কালো ডার্ক স্পট, তারপরে হাইট আমার লম্বা না। সো আমি এটাকে চেঞ্জ করার জন্য এই ব্লগটা বানাচ্ছি। বেসিক্যালি ইউটিউবে ছাড়ার কারণ হলো এটা, আজ থেকে কিছু বছর পর গিয়ে দেখা গেলো এগুলো মিটে গেছে, হাইটটাও বেড়ে গেছে, মাসালও গেইন করেছি কিছু। সো এই কারণেই আমার ব্লগটা ইউটিউবে ছাড়া, যাতে আমি কুইক না করি ডিসিপ্লিনটাকে, ঠিক আছে। আর সর্বপ্রথম আমার যেটা করার সেটা হলো তোমার দিনে 4 লিটার জল খাওয়া। আর জলটা হলো যে এটা হলো 250 ml ধরে এতে গ্লাসটায়, আর আমি 250 ml করে 4 গ্লাস খাবো জল। তারপরে ওয়ার্কআউট করবো লম্বার জন্য, তোমাদেরকে পুরোটা দেখাবো আজকে আমার ডেলি রুটিন। কিন্তু এখন সানস্ক্রিন কেনার মতো তো টাকা আমার কাছে নেই, কিন্তু একদিন অবশ্যই হবে, আস্তে আস্তে সব হবে। কিন্তু আপাতত যেগুলো আমার হাতে আছে সেগুলো আমি করি, যেগুলো মেটে নাকি। তারপরে চুলও উঠে যাচ্ছে গাইজ, অনেকটা চুল উঠে গেছে, চুলটাকেও ঠিক করতে হবে। এইটা হলো আমাদের হরিপুর, যেটা ওইদিকে পুরোটা মাঠের দিকে চলে যায়, কলা বাগান বাঁশবাগান সবই আছে, এই রাস্তাটা ধরে আমরা মাঠে যেতাম। আর এইদিকে আমাদের সব হরিপুরে বাড়ি, এটা আমাদের ছোট্ট একটা পাড়ার বাড়ি। সো এইগুলোর জন্যে ভালো লাগে। আর হরিপুর খুবই পছন্দ হয় এর জন্য, যে পাখি এসছে দেখো, চলে গেল উঠে। সকাল সকাল শীতের সকাল, পুরো কুয়াশায় ভর্তি। সো গাইস, নতুন নতুন না এটা করা পসিবল না 1 মিনিট মতো। দেখো হাতের অবস্থা, দেখো এটা যদি পুল আপ বার হতো, আমি ধরে রাখতে পারতাম, পুল আপও মারতে পারি আমি। হোয়াট, এটা তো নতুন নতুন ইয়েটা করা পসিবল না, কারণ হাতে লাগছে প্রচুর। ওটা ধরলে ছুটে থাকতে অসুবিধা নেই আমার, ওটাই হাতে লাগছে এই জায়গাটায়, তাই জন্য আমি ছেড়ে দিলাম। 30 সেকেন্ড করেছি, কারণ আমি করবো ওই যে কী যেন বলে ওটাকে, সূর্য নমস্কার করবো, সূর্য নমস্কার ওইটা করবো। তোমাদের দাঁড়াও কারণ দেখা যাচ্ছে পুরোটা দেখা যাবে।
এখন আমার কাছে আর বেশি টাইম নেই, ট্রেন ধরতে হবে। তোমরা জানো যে আমি ইয়েতে যাই, রোজ কম্পিউটার ক্লাসে যাই রানাঘাটে, তো সেখানে যাব। আর লম্বা হওয়ার জন্য আর কি করতে পারি আমি, সেগুলো তোমরা কমেন্টে বলে দেবো প্লিজ। আর আসার সময় আমি কিছু ডিমও কিনবো, ডিম ছোলা, যাতে আমার প্রোটিনটা একটু বেড়ে যায়, প্রোটিন ইনটেকটা হাই হয়ে যায়। আর তো চলো নিজে যাই, মুখ টুক ধুই, 2 গ্লাস জল খাই, তারপরে চলে যাবো রানাঘাটের দিকে। তোমাদের ওইখানে গিয়ে ব্লগটা বানাবো, আশা করছি তোমাদের ভালো লাগবে। তো চলো, কালকে কিন্তু ভাই ফুল ওয়ার্কআউট হবে ভোর 5টার সময় উঠে। আর আজ থেকে ডেলি ব্লগ আসবে তোমাদের জন্য, রাত 8টায় আসবে, ঠিক আছে? এই যে আমার মা এখন সকাল সকাল 7টার সময় রান্না চাপিয়ে দিয়েছে, আর আমার বাবা এখন কাজে যাবে বলে। আমাদের বাড়িতে সকালে রান্না হয়, কারণ আমার বাবা খেয়ে দিয়ে কাজে চলে হয়। আর এই যে এই ঘরে ছোট ভাই ঘুমাচ্ছে। সুরাজ, সুরাজ, সুরাজ ভাইয়া কি করছো? ঘুম থেকে উঠবা না? আমি চলে যাচ্ছি ইয়েতে, কম্পিউটারে, একটা হামি দাও।
আমি দেবো একটা, দেবো না কেন? তো গাইস আমি এখন রেডি হয়ে গেছি রানাঘাটে যাওয়ার জন্য। আর সাইকেলটা বের করব, তারপরে চলে আসবো। এখন স্টেশনে চলে এসেছি, ট্রেনের অনেক আগে এসেছি, ট্রেনের টাইমের। স্টেশন পুরো ফাঁকা। এখন যাবো আমি টিকিট কাটতে, টিকিটটা কাটার পর এইদিকে আসবো, এদিকে উঠবো আমি, এদিকেই উঠি ইউজুয়ালি। আমি টিকিট কাউন্টারের দিকে, একটা রানাঘাট রিটার্ন সে বলেছে ওই নিবি বাড়লে গন্ডগোল যাই তাহলে গিয়ে একটু সোজা কেন। তো গাইজ আমি ট্রেনটা পাইনি, কারণ আমার খুব জোরে প্রেশার লেগে গেছিলো, তাই আমি বাড়ি চলে এসেছি। এখন পড়তে বসে পড়েছি। আমি ট্রেনটা চেষ্টা করেও পাইনি, একদম স্টেশনে যাওয়ার পর লেগেছিলো, তো বাড়ি এসে আর ট্রেনটা পাইনি, ফেল হয়ে গেছে ট্রেনটা। তো এখন পড়ে টিয়ে ওঠার পর আবার ব্লগটাকে কন্টিনিউ করবো। গাইজ তোমরা দেখতেই পাচ্ছ আমি টাক করে নিয়েছি। টাক করার মেন কারণ হলো আমার মাথার চুলে প্রচুর খুশকি হয়েছিল, তার জন্য পুরো চুলই কেটে উড়িয়ে দিয়েছি। তো এখন আমি খেতে খাবো, তারপরে চলে যাবো কাজে। তারপরে তোমাদের কাজ থেকে আসবো হলো যে 5টার দিক, 12টার দিক কাজে যাবো, 5টার দিকে আসবো। পুরো ভিডিওটা দেখানোর চেষ্টা করবো তোমাদের, সারাদিনে কী কী করবো সেগুলো সব দেখানোর চেষ্টা করবো। তো চলো যাওয়া যাক কাজের দিকে। সুরাজ এখন স্কুল থেকে বাড়ি আসলো, যে আমার টাক মাথা থেকে হাসছে, ড্রেস খুলছে ও। তো পরীক্ষা কবে সুরাজ আবার? হুম, চলো মোজা খুলতে হচ্ছে না, মার কাছে চল যা। ভালো লাগছে না আমার টাক মাথা? কেন? হ্যাঁ চলে গেলাম সুরাজ। হ্যাঁ কইটা দিচ্ছি। আমার এখন ছুটি হয়ে গেছে, আমি চলে যাবো বাড়ির দিকে। তার আগে আমি যাচ্ছি টয়লেট করতে, একটু দোকানের এখানে টয়লেটের কাছে যাচ্ছি। আর বাড়ি গিয়ে আবার টাপটা আবার চাষতে হবে, আর চুল পুরো ইয়ে হয়ে আছে। সো গাইজ আমার ওই কাজের ওইখান থেকে ছুটি হয়ে গেছে, আমি চলে যাচ্ছি এখন বাড়ির দিকে।
আমি কালকে রাতে বাড়ি এসে ভিডিও আর রেকর্ড করতে পারিনি, তাই জন্য এখন লাস্টের ভিডিওটাই রেকর্ড করে ব্লগটাকে এন্ড করছি। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং, বাই।